কথার ধারাবাহিকতা একদিকে যাচ্ছে। আমাদের আয়োজকদের পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে কেন সঙ্গীতটি গাওয়ার জন্য। গাইতে হবে এটা? কেন সঙ্গীতটা গাইতে হবে? আমি দর্শক শ্রোতাদের মধ্যে 80% দেখতে পাচ্ছি কিশোর একেবারে নবীন কিশোর। তারা তো সব সঙ্গীতে সব কথা বুঝবে না, হয়তো বা চেতনাটা বুঝতে পারবে। যাই হোক, আমার মনে কিছু প্রশ্ন, আপনাদের মনেরও এই প্রশ্ন, ঠিক কিনা? আমার মনের প্রশ্নগুলি যদি আপনাদেরও প্রশ্ন হয়, আপনারা আমার সঙ্গে আওয়াজ দেবেন না? দেবেন না? একজন প্রকৃত কবির কাজ কি? কবি হলো জাতির কণ্ঠ, জাতির মুখপাত্র, ভয়েস অফ নেশন। জাতি যা বলতে চায়, জাতির মনের ভিতরে যে কথা ঘুরপাক খায়, অশান্তি এই কথাগুলি কবি বলে, ঠিক কিনা? আমি বলার চেষ্টা করেছি, আমার সঙ্গে আপনারা একমত কিনা বলবেন, ঠিক আছে? কেন বাংলাদেশের রাজনীতি যায় বিদেশের হাতে চলে? কেন পশ্চিমাদের মুখ চেয়ে চেয়ে নেতারাও কথা বলে? কেন দেশ ও জাতির 12টা বাজিয়ে সরকার টিকে থাকে? কেন বিরোধী দলের পুরনো পাপীরা জনতাকে কাছে ডাকে? কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি? কেন দ্রব্যমূল্যে দাবানল জেলে জনতার পেটে লাথি? কেন হাজার হাজার কোটি টাকা যায় কিছু মানুষের হাতে? কেন চাকুরিজীবীর বাড়ে না বেতন, ব্যবসায়ী মরে ভাতে? কেন তৃতীয় শক্তি হতে চায় কিছু অপদার্থের জোট? কেন রাতের আধারে চুরি হয়ে যায় গণমানুষের ভোট? যদি ক্ষমতার কাছে জনতার আজ না থাকে এই কোনো দাম, যদি ক্ষমতার কাছে জনতার আজ না থাকে এই কোনো দাম, কেন লক্ষ প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আনলাম? কেন 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 জোরে কেন 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 ঠিক কিনা? আল্লাহ আকবার। পুরোটা গাওয়ার সময় হবে না, আমি কিছুটা ছোট করে গাই। কেন আহলে হাদিস আহলে কোরআন নামে এত হয়রানি? কেন শেষ নবুয়ত নামে নেও থাকে মুসলিম কাদিয়ানি? কেন ফেসবুকে চলে দলাদলি আর গালাগালি বাড়াবাড়ি? কেন তাবলিগ নিল 2 ভাগ করে দিনের জিম্মাধারী? কেন গণরাজনীতি শেখেনি এখনো ইসলামী দলগুলি? কেন ছাত্র মুরিদ আশকান দিয়ে ভরে না ভোটের ঝুলি? যদি সেকুলারবাদী তুরস্কে আজ ইসলাম যায় জিতে, কেন বাংলাদেশের ইসলাম শুধু ইসলামী সঙ্গীতে? কেন সমাজবাদীরা রুটি ভেজে খায় গণতন্ত্রের ঘিয়ে? কেন ভুল বুঝাবুঝি কাটে না এখনো জাতীয়তাবাদ নিয়ে? কেন সনদের নামে শিকল জড়ালো কৌমি ধারার পায়? কেন শাপলার বুকে শহীদের খুন নীরবে শুকিয়ে যায়? কেন 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 কেন? আজকে এই পর্যন্তই। কারণ আমার সঙ্গীতগুলোর মধ্যে এখানে ইতিহাস, এখানে অর্থনীতি, এখানে সমাজবিজ্ঞান, এখানে রাষ্ট্রবিজ্ঞান, এখানে অনেক কিছু থাকে যেটা সব বয়সে সবার পক্ষে একসঙ্গে বোঝা সম্ভব হয় না। এই সবাই বসো। যখন আউটফিল্ডে কোনো প্রোগ্রাম হয়, সর্বসাধারণ আসেন, শিক্ষিত সমাজ আসেন, একটু বয়স্ক সমাজ আসেন, তখন সব সঙ্গীতগুলো গাওয়ার মতো হয়। এখানে দেখলাম আমার তরুণ বন্ধুরা বেশি, কাজে যে কোনো সঙ্গীত আয়োজকরা চাইলেও আমি মেজাজটা বুঝি একটা প্রোগ্রামের, কোন প্রোগ্রামে কোন সঙ্গীতটা প্রয়োজন বা কোনটা অধিকাংশ শ্রোতা মোটামুটি বুঝে নিতে পারবেন সহজে, সেটা বাছাই করে করে গাইতে হবে ইনশাল্লাহ। আপনারা আর কি শুনতে চান বলেন? জঙ্গি, হ্যাঁ এই তো আসলে কি এক একটা প্রোগ্রামের এক একটা ইয়ে থাকে, এক একটা প্রোগ্রামের এক একটা ডিজাইন থাকে, কি ধরনের মানুষ, কি বয়সের মানুষ, কোন ধরনের জ্ঞান সম্পন্ন মানুষ। হ্যাঁ, এই যে সমাজবাদ, রাজনীতি, পুঁজিবাদ, গণতন্ত্র আমাদের ছেলেরা বুঝবে না, ছোটরা তো বুঝবে না, বড়রাও জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস পাইছনি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়,
কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় খালি মোল্লা মৌলানা মৌলবী মাদ্রাসা মসজিদের দিকে নয়, একদিকে নয় সব দিকে, তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। ঠিক না? অল্প করে গাইবো, আর কি শুনতে চান বলেন? সময় সীমিত, আর কোনটা বলেন? হ্যাঁ আচ্ছা 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 ইনশাল্লাহ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। সঙ্গীত তো গাইতেছি 3-4 বছর ধরে, ওলামা জনতা তো ঐক্যবদ্ধ হচ্ছে না, হচ্ছে না তো। আরও দেখবেন, এখন দেখবেন সামাজিক গণমাধ্যমে ঐক্য কি আরও উল্টা। এই যে অবস্থা, মাঝে মাঝে দুঃখে কষ্টে বেদনায় হতাশায় ইচ্ছে হয় একেবারে নিভৃতচারী এই লোক হয়ে যায়, লেখালেখি বলা বলি ছেড়ে দিই, এরকমও ইচ্ছা হয় মাঝে মাঝে। কিন্তু আশা জাগে তখন যখন দেখি আমাদের একান্ত তরুণরা নবীনরা তারা আশা ছাড়া নাই, তারা সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেছে। ঠিক কিনা বলেন? বাংলার সব পীর মাশায়েখ উলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। গোটা বাংলাদেশের জমিনটা মুসলমানদের জায়নামাজ। ঠিক কিনা বলো? এই মুমিন মুসলমানদের জায়নামাজ ওলিয়া উলিয়াদের মেহনতে গড়ে উঠেছে, এটাকে নাপাক বানাইতে কাউকে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক, ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ। বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক, ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ। আমাদের বুকে গেঁথে নিব গুলি বাঁচাবো এই দেশে বাঁচাবো দিন, আমাদের বুকে গেঁথে নিব গুলি বাঁচাবো এই দেশে বাঁচাবো দিন। তোরা পারবি না রুখতে মোদের জাগরণী এই গঠিত আওয়াজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। ঠিক না? ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই, মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই। ফিরকা তরিকা মাযহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই, মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই। তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই, তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই। বিপদে আমার পাশে থাকো তুমি, আমিও তোমার লাগবো কাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। ঠিক না? দেখো নাস্তিক বেদিনেরা সব করে রাজপথে আস্ফালন, তোমরা নিজের মত পথ ধরে বসে রবে ঘরে কতক্ষণ। ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন, ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবারে করবে ধ্বংসলীন। নিজেরা লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার জুলুমবাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তুলো আওয়াজ। ওলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই জায়নামাজ। ঠিক না? শেষের বাণীটা বলি, আল্লাহু আকবার। ইসলাম ভালো লাগে না যাদের, স্বাধীনতা যারা বিকাতে চায়, দেব না তাদের থাকতে এ মাটি, ইমানের ঘাঁটি এ বাংলায়। ঠিক না? ইসলাম ভালো লাগে না যাদের, স্বাধীনতা যারা বিকাতে চায়, দেব না তাদের থাকতে এ মাটি, ইমানের ঘাঁটি এ বাংলায়। বিদেশি প্রভুর পাচাটা গোলাম হয়ে যারা এই দেশ চালায়, বিদেশি প্রভুর পাচাটা গোলাম হয়ে যারা এই দেশ চালায়। স্বাধীনতাকামী মুমিনের দেশে দেব না তাদের করতে রাজ। বাংলার সব পীর মাশায়েখ ওলামা জনতা জাগরে আজ, হাতে হাত তুলে এক হও সবে, হ্যাঁ গাও গাও, হাতে হাত ধরে এক হও সবে
বজ্র কণ্ঠে তোলো আওয়াজ, অলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, অলি আউলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন, নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই যায় নামাজ। আসল কি, কবিতায় সঙ্গীতে অনেক কিছু বলা হয়, অনেক কিছু বলা যায়। জি, কি বলবেন, কি বলেন? জি জি, এটা বাংলাদেশ, বাঁচাও বাংলাদেশ, তারপর আবার যুদ্ধ হবে, আছে অনেক সঙ্গীত আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলাদেশের উপর এখন কী কী বিপদ আছে এগুলি কি আপনারা জানেন? জানেন? আমি তো শুধু শুধু সঙ্গীত গিয়ে গিয়ে আরও অনেক বছর নষ্ট করবো না। এটা শোনার জন্য না, এটা বিনোদনের জন্য না, এটা অনুষ্ঠান জমার জন্য সঙ্গীত না, আমার সঙ্গীত অন্তত না। বাংলাদেশের 3টে পার্বত্য জেলা আলাদা করে নিয়ে রাষ্ট্র বানানোর চক্রান্ত শুরু হয়েছে, এখানে যুদ্ধ শুরু হয়েছে। বাংলাদেশের ফেনী জেলা পর্যন্ত কেড়ে নিয়ে বৌদ্ধ রাষ্ট্র বানানোর চক্রান্ত চীন এবং মায়ানমার করতেছে। বাংলাদেশের চতুর্দিকে ভারত হা করে বসে আছে আমাদেরকে গিলে খাওয়ার জন্য। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে, সংস্কৃতি গিলে ফেলা হচ্ছে, আমাদের দেশে আমাদেরকে ধ্বংস করা হচ্ছে। ইসলামপন্থী তরুণ যুবকদের হাতে হাতে ফেসবুক, ইন্টারনেট, অনলাইনের অনেক কিছু তুলে দিয়ে তাদেরকে অচল, অপয়া, অধম বানায় ফেলা হচ্ছে। নিজেদের মধ্যে তর্কাতর্কি, ঝগড়াঝাটি, বকাবকি, গালাগালি, পাণ্ডিত্য জাহির, এগুলি করতে করতে আমরা আমাদের প্রকৃত চেতনা বোধ থেকে অনেক দূরে সরে এসেছি। এগুলি বুঝতে হবে। সঙ্গীতানুষ্ঠান আরও 100 বছর যদি আল্লাহ বাঁচায় রাখে, গলা ঠিক থাকে, আমি গাইতে থাকবো, আপনারা শুনতে থাকবেন, লাভ কি? অন্তর্নিহিত বিষয়টা বুঝতে হবে, কী অবস্থায় আছি আমরা, আমাদের কী করতে হবে। হ্যাঁ, এ লড়াই লড়তে হবে শক্তি, সাহস, বুদ্ধি বলে। আমাদের লড়াইটা করার খুব ইচ্ছা আছে, শক্তি কি আছে? লড়াইটা করার খুব ইচ্ছা আছে, বুদ্ধি কি আছে? লড়াইটা করার অনেক সাহস আছে, কিন্তু সাহসটা দেখানোর পর যা যা ঘটতে পারে এটাকে ট্যাকেল দেওয়ার ব্যবস্থা কি আমাদের আছে? আমাদের কিছুই তো নাই, আমরা তো কিছু করতে পারছি না। আমাদের সাংগঠনিক শক্তি নাই, আমাদের নেতৃত্বের চেইন নাই, আমাদের সংঘবদ্ধ কর্মী বাহিনী নাই, আমাদের বৈশ্বিক জ্ঞান নাই, আমাদের বিজ্ঞান সম্পর্কে চাইরানাও ধারণা নাই, আমাদের ভাষা জ্ঞান নাই, আমরা আমাদের নেতৃত্বের উপর আস্থা রাখতে পারি না। আমরা নেতাকে সকালে খুশি বিকালে বেজার, সকালে খুশি বিকালে বেজার, সকালে প্রশংসা বিকালে গালিগালাজ। আছে কিনা আমাদের মধ্যে? আছে কিনা? হ্যাঁ, আমাদের নেতৃত্ব যারা দিতে চান তাদের একাংশ অত্যন্ত মুখলিস, অত্যন্ত পরহেজগার, অত্যন্ত মুত্তাকি, অত্যন্ত অত্যন্ত খেদমতগার, অত্যন্ত উম্মার চিন্তায় পাগল, কিন্তু নেতৃত্ব দেওয়ার কলা কৌশল সম্পর্কে তাদের জ্ঞান নেই। হইতেই পারে একজন মানুষ ফুটবল খেলার বিরাট সে সমর্থক, নিজে খেলতে পারে না, অধিনায়ক আছে না? আরেক শ্রেণীর নেতৃবৃন্দের মধ্যে ইল্লাম আশরাফ সবার কথা বলছে না, এমনও আছে যে তাদের যোগ্যতা আছে, কৌশল জানা আছে, বুদ্ধি আছে, সততা নাই, নেক উদ্দেশ্য নাই, সঠিক লক্ষ্য স্থির করা নাই। গোটা উম্মাহ, গোটা জাতি, 20 কোটি মুসলমানের বিশাল এক আন্দোলনকে নিজের 2-4-5 টাকার জন্য পকেটে ভরে দেয়, এরকম লোক আছে না? আমরা কিভাবে কি আশা করতে পারি? আমাদের মধ্যে নৈতিক পরিবর্তন দরকার, আমাদের মধ্যে চিন্তা এবং জ্ঞানের জাগরণ দরকার। সেই আহ্বানটা আমি 1-2 বাক্যে বললাম, ব্যাখ্যা দিলে তো লম্বা বয়ানে যাব না।